2024-এর জুলাই আন্দোলনে সৃজনশীল কর্মসূচি পট পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করেছিল। এর মধ্যে বাংলা ব্লকেট কর্মসূচি সম্পৃক্ত করতে থাকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। একই সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ অপশাসনের পুঞ্জীভূত ক্ষোভই ছিল গণ অভ্যুত্থানের মূল শক্তি। বিশেষজ্ঞরা বলছেন, এই আন্দোলন চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে অগণতান্ত্রিক সরকার পেশি শক্তি দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারে না। 24-এর আন্দোলনের 11 জুলাইয়ের ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার পুনর্বহালে ক্ষোভে ফুঁসতে থাকে গোটা ছাত্র সমাজ। তারই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে 2024 সালের 11 জুলাই বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো চলে বাংলা ব্লকেট কর্মসূচি। এদিন কোটা নিয়ে আপিল বিভাগের আদেশের পর শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার নির্দেশ দেন তৎকালীন সরকারের মন্ত্রীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন বিকেল 3টায় রাজধানী সহ সারা দেশে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগে যান শিক্ষার্থীরা। এতে বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যেতে চাইলে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। বাংলা ব্লকেট কর্মসূচি শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না। এ বিস্ফোরণ ছড়িয়ে পড়ে জগন্নাথ, জাহাঙ্গীরনগর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর সহ দেশের সব বিশ্ববিদ্যালয়। তো সব মিলিয়ে দীর্ঘ সময়ব্যাপী আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ এবং ঘৃণার জায়গাটা ছিল, সেটা কিন্তু এই আন্দোলনে একটা পুঞ্জীভূত শক্তি হিসেবে সামনে এসেছিল। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা দীর্ঘ সময় ধরে রাজনীতির সাথে যুক্ত ছিলাম, আমাদের রাজনীতির লক্ষ্যের জায়গা ছিল বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করা, বাংলাদেশকে স্বৈর শাসন থেকে মুক্ত করা। অতএব আন্দোলনকে কিভাবে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হয় সে জায়গায় যেমন আমাদের পরিকল্পনার জায়গা ছিল, এবং সকলের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল সৎ নিয়তে আন্দোলনে অংশগ্রহণ করবার, এবং যে কোনো ধরনের বাধা বিঘ্ন সেগুলোকে ভয় না পাওয়ার একটা মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়েছিল যারা আন্দোলনের নেতৃত্বের জায়গায় ছিলেন। এবং সব থেকে বড় বিষয় হলো যে এই আন্দোলনের সময়টাতে সারা দেশের মানুষেরা তারা সকলে নিজ নিজ জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, অগণতান্ত্রিকভাবে পেশি শক্তি দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। এই আন্দোলন তার প্রকৃষ্ট উদাহরণ। কিভাবে একটা ফেসিবাদী সরকার জনপ্রত্যাশার বিরুদ্ধে যে অগণতান্ত্রিকভাবে নিজের ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য যে পেশি শক্তির ব্যবহার করেও যে চূড়ান্ত সাফল্য আসে না, সেটা এই জুলাই আমাদেরকে আবার শিক্ষা দিয়েছে। এবং ভবিষ্যতে যারা বাংলাদেশের কর্ণধার হবেন, একটা নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনার দায়িত্ব লাভ করবেন, আমি মনে করি তাদের এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। এবং সেটা যদি নেন, তাহলে আগামীর বাংলাদেশে এই ধরনের ঘটনার হয়তো আর পুনরাবৃত্তি লাগবে না। মুক্তিযুদ্ধের পর 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান দেশের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা বলেও মনে করেন এই ইতিহাস বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।